সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আজকে অনেক রাস্তায় জ্যাম, এর মধ্যে রোজা, আপনারা এখানে আজকে এসেছেন অনেক মানুষ। আমি এত এক্সপেক্ট করি না যে তো রোজার সময় এত জ্যাম। অনেক অনেক ধন্যবাদ এর জন্য। আর অমিতাভ ভাই আর মুশফিকা ভাবির এটা প্রথম ফিকশন, আমার আর পলাশ ভাইয়ের এটা প্রথম ফিকশন। আবার যদি বলি যে আমার সাথে বঙ্গর এটা প্রথম কাজ, তো এটা আমার কাছে এটা অনেক স্পেশাল, কারণ অনেক কিছুই প্রথম আছে এখানে। তো আমার খুবই ভালো লাগছে এমন একটা কাজের সাথে আসলে যুক্ত হতে পেরে, কারণ আমি নিজে আসলে একজন পেট লাভার, আমার 3টা এরকম বিড়াল আছে। তো আসলে আমি খুবই ওদের সাথে কানেক্টেড। সো আমি আসলে জানি এই ফিলিংটা কেমন, একটা বাচ্চাকে অ্যাডপ্ট করা বা ওকে আস্তে আস্তে বড় করা, তারপর ওকে মানে ওর সাথে আসলে পুরো জীবনটা এক হয়ে যায়। তো সেখান থেকে অমিতাভ ভাই আর আপু খুবই পছন্দ করে বিড়াল কুকুর। পলাশ ভাইয়ের এক্সপেরিয়েন্স ছিল না প্রথমে, তো প্রথমে যে সে শুটিংয়ে আমাদের পোস্টার শ্যুটে সে প্রথম ওকে দেখে তো একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপর থেকে শুটিংয়ে উনি এভাবে বিড়ালটাকে ক্যারি করে, মানে ছোটুকে, এখন হিপনোসিস ক্যারেক্টার নেই। সো বুঝাই যায় না যে এটা তার জন্য প্রথম। সো আসলে ও অনেক, অ্যান্ড থ্যাঙ্কস টু বঙ্গ, হাফ স্টক ডাউনের সকল টিম আসলে অনেক কোঅপারেট করেছে আমাদের এই কাজটাতে। আর হ্যাঁ, আমার জন্য খুব বেশি কষ্ট হয় নাই বিড়ালটা ম্যানেজ করতে, কিন্তু আমার কষ্ট হয়েছে যখন আমি তাকে দিয়ে দেই। তো আমি মনে হয় পার্সোনালি কখনো আমার জীবনে আমি কখনো আমার সন্তানকে দিতে পারবো না। সন্তান বলতে মানে বায়োলজিক্যাল সন্তান তো আছেই, বাট আমি বলছি আমার বিড়াল কুকুর বা পেটদের কথা বলছি। সো আমি আসলে কখনো আমার পেটদের, সেটা যতই যা হোক না কেন, এরকম আনসাপোর্টিভ ফ্যামিলি হলে আমি সেখানে প্রথমত বিয়েই করবো না, কারণ আমার সন্তানকে যে অ্যাকসেপ্ট করবে সে আমাকে অ্যাকসেপ্ট করবে। তো আশা করছি আপনারা ভালো লেগেছে দেখে। ওটিটিতে যখন আসবে, মানে বঙ্গর যখন প্ল্যাটফর্মে আসবে, আপনারা সবাই দেখবেন, আপনারা এই কাজটাকে দর্শকের কাছে পৌঁছে দেবেন, এটা আমি রিকোয়েস্ট করছি। আর আসলে একটা ভালো কাজ কিন্তু পৌঁছায় আপনাদের মাধ্যমে, এটা আমি বিশ্বাস করি। আর দর্শক তো আছেই, আর এই তো আপনাদের এই সাহায্যটুকু চাই, হেল্পটা চাই। থ্যাংক ইউ সো মাচ। মানে এই যে কেমিস্ট্রি যে ওয়ার্ডটা, মানে যদি আমার এই ওয়ার্ডটার সাথে আমি খুব একটা ইউজ টু না, বাট আমার কাছে মনে হয় যে আমার সহকর্মী বা আমার কো আর্টিস্ট তখনই সে আমার যোগ্য কো আর্টিস্ট হয়ে উঠবে যখন আমার মনেই হবে না সে অন্য কেউ বা তার সাথে আমি প্রথম কাজ করতেছি। মানে এই ফিলটা আমি পাইছি, দ্যাটস আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে সাদি একদম ডে 1 থেকে একদম লাস্ট ডে শুটিং পর্যন্ত, ডাবিং পর্যন্ত ও একই রকমভাবে ক্যারেক্টারে ছিল, একই রকমভাবে মানায় নিছে গল্পটার সাথে, আমাদের সাথে, সবার সাথে। সো অ্যাজ এন কো আর্টিস্ট মানে আমি বলবো যে ও 10-এ 10, খুব ভালো কোঅপারেট করছে। থ্যাংক ইউ সো মাচ।